পৃথিবীর ৭ আশ্চর্যের তালিকায় নাম নেই, তবুও পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ বিস্ময়। এখানেই আছে পৃথিবীর অন্যতম রোমাঞ্চকর ট্রেন যাত্রা। সুইজারল্যান্ড হোক বা বালি, সৌন্দর্যে কোনো অংশেই কম নেই এই জায়গাটা। আমরাও গিয়েছিলাম এই অদেখা বিস্ময় দেখতে। ইনফিনিটি ভিউয়ের দোলনা, পাহাড় ছুঁয়ে নামা বিশাল ঝর্ণা, আর এমন কিছু অভিজ্ঞতা যা শুধু দেখলে হবে না, অনুভবও করতে হবে। চলুন শুরু করা যাক আমাদের এল্লা ভ্রমণ। বাই দ্য ওয়ে, রাদিফা, তোমার এক্সপেরিয়েন্স তো ভালোই ছিল। আমার এক্সপেরিয়েন্স আনবিলিভেবল ছিল। মর্নিং ফ্রম এল্লা। এই মুহূর্তে আমরা আছি 3 আর্ক রিসোর্টের রুমের বারান্দাতে। বারান্দা থেকে আজকের সকালের এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। চারিদিকে শুধু পাহাড়, গাছপালা, যত দূরে চোখ যায় আর কি, শুধু মেঘ দেখা যাচ্ছে। মানে সব কিছু মিলিয়ে একদম সকালটা একদম অসাধারণ লাগছে। হঠাৎ করেই ময়ূরের ডাকের শব্দ শুনছি, বিভিন্ন পাখির শব্দ শুনছি। খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে আজকের সকালবেলাতে এল্লাতে। আমরা কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করে এসেছি। ব্রেকফাস্টটা আমরা খুব মজা করেই করেছি। ব্রেকফাস্টে ছিল ওদের স্ট্রিং হপার্স, চিকেন ছিল, দেন হচ্ছে কোকোনাট সাম্বার ছিল, প্যানকেক ছিল, ডেজার্ট আইটেম ছিল। বিশেষ করে ওদের ফ্রুটস আইটেম যেটা পেঁপে ছিল, আনারস ছিল, ও মিষ্টি ছিল পেঁপেটা। আজকে এল্লাতে আমাদের প্ল্যান হচ্ছে এইখান থেকে, এই রিসোর্ট থেকে আমরা সকাল 10টার দিকে বের হয়ে এল্লাতে যত স্পেশাল জায়গাগুলো আছে, যেমন হচ্ছে 9 আর্কস ব্রিজ, লিটল অ্যাডামস পিক, রাভানা ফলস, রাভানা পুল ক্লাব, মানে যত যাই আছে ইনশাআল্লাহ আমরা আজকে সব কিছু কভার করার চেষ্টা করব। তাহলে চলেন আজকের দিনটা শুরু করা যাক। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আমরা ঘুরতে গিয়েছিলাম শ্রীলঙ্কায়। এই ট্যুরে আমাদের সবচেয়ে এক্সাইটিং অভিজ্ঞতাগুলোর একটি হওয়ার কথা ছিল নুয়ারা এলিয়া থেকে এল্লা পর্যন্ত সেই বিখ্যাত ট্রেন জার্নি। বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সিনিক ট্রেন যাত্রাগুলোর তালিকায় এই রুটের নাম সবসময় উপরেই থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই স্বপ্নের অভিজ্ঞতাটা এবার আর নেওয়া হয়নি, কারণ আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের ঠিক কিছুদিন আগেই দেশটিতে ভয়াবহ বন্যা হয়। সেই বন্যার কারণে পাহাড়ি অঞ্চলের বেশ কিছু রেল লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ নুয়ারা এলিয়া থেকে এল্লা পর্যন্ত এই বিখ্যাত রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয়। আর এ কারণেই পৃথিবীর সবচেয়ে সুন্দর ট্রেন জার্নি নুয়ারা এলিয়া টু এল্লা আমাদের এবারের শ্রীলঙ্কা ট্যুরে অধরাই থেকে যায়। আর্ক রিসোর্টকে বিদায় দিলাম, চেক আউট করলাম, আমাদের গাড়িও চলে আসছে। চলেন যাওয়া যাক। ওকে মিস্টার লিয়ানাগে, লেটস গো। 1000 Sri Lankan prices 1,500. Okay, I will give you extra 200. No, sir. 1000 and 200. আচ্ছা, আমরা এখন 9 আর্কস ব্রিজে যাওয়ার জন্য গাড়ি ছেড়ে টুকটুক নিচ্ছি আর কি, কারণ হচ্ছে অনেক সরু পথ। ওইখানে আমাদের গাড়ি হয়তোবা না, ওইখানে গাড়ি আমাদের ঢুকবে না, তাই আমরা এই টুকটুক নিয়ে নিলাম। ওটা গাড়ির রাস্তা না। ওটা গাড়ির রাস্তা না। তো শ্রীলঙ্কায় এসে আমরা ফার্স্ট টুকটুকে উঠলাম। হ্যাঁ, এটাও ঠিক। এটা একটা ভালো, হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো। শ্রীলঙ্কায় এসে আজকে আমাদের টুকটুকে ওঠার অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। আর হচ্ছে এখান থেকে আমি শুনলাম 3 থেকে 4 কিলোমিটার লাগবে নাকি। তো গাড়ি ছেড়ে আমরা এখন টুকটুকে, চলেন যাওয়া যাক। বাইরে না লাগবে না, হুটহাট করে আসবো সো টুকটুক পয়েন্ট থেকে আমরা যে টুকটুক ভাড়া করলাম, আমাদের রাউন্ড হয়ে যাওয়া প্লাস আসা টুকটুকের ফেয়ার লেগেছে 1500 শ্রীলঙ্কান রুপিস। ও মাই গড, অনেক উপরে উঠেছি আমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাওয়ার পথ সরু কিন্তু অনেক ভয়ঙ্কর একটা পথ, কিন্তু ভালো লাগছে জার্নিটা। যাই হোক, আপনাদের দেখাই। এই হচ্ছে রাস্তার অবস্থা, এতটুকু সরু রাস্তা প্লাস পুরো কাঁচা রাস্তা। এই রাস্তায় হেঁটে আসা একদম পসিবল না, ইভেন গাড়ি আসা পসিবল না।
সো আমাদের টুকটুকে আসার ডিসিশন ওয়াজ কমপ্লিটলি রাইট। ফাইনালি আমরা চলে এসেছি 9 আর্কস ব্রিজ। ও মাই গড, আনবিলিভেবল স্ট্রাকচার, দ্য মাইন্ড ব্লোয়িং ভিউ, ও মাই গড। 9 আর্কস ব্রিজ বলার কারণ হচ্ছে এই যে আর্কগুলো, এখানে হচ্ছে 9টা আর্ক, টোটাল 9টা আর্ক, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল 9টা আর্কে করা। দ্যাটস ওয়াই এই ব্রিজের নাম হয়েছে 9 আর্কস ব্রিজ। সবাই চলে আসছে এখানে ছবি তোলার, সরি, সবাই চলে আসছে এখানে ছবি তোলার জন্য। ও মাই গড, মানে কি পরিমাণ রিস্ক নিয়ে তারা মানুষজন ছবি হেঁটে তুলতেছে। হেঁটে কোথায় চলে গেছে দেখো, লুক এট হার। মানুষজন হেঁটে হেঁটে কোথায় চলে গেছে দেখো, নিচে নেমে গেছে। ও মাই গড, এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা আশ্চর্য। Oh, 9 আর্ক ব্রিজের একটা মজার ব্যাপার হচ্ছে 1921 সালে বানানো একটা ব্রিজ, তাও আবার ব্রিটিশদের বানানো এই সেতুটা। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সেতুতে 1 ফুটাও স্টিলের ব্যবহার করা হয়নি, শুধু ইট সিমেন্টের পাথরে গড়া এই 9 আর্কস ব্রিজ। মানে মাথা নষ্ট লেভেলের ইঞ্জিনিয়ারিং। 2026-এ এসেও কি সুন্দর স্ট্রাকচার, কোনো কিছু হয়নি, কোনো ক্ষতি হয়নি, একদম যেরকম ছিল এখন পর্যন্ত সেইভাবেই আছে। মাই গড, কি বলো? ওই পাশে দেখেছো? হ্যাঁ? ওই পাশে ও ওই যে cottage। রে, ওইখানে কি এগুলো রিসোর্ট নাকি? হ্যাঁ রিসোর্ট, তারপর ওই যে ওইটা সাদা। এটা কি পড হাউস? হ্যাঁ। ওয়াও, এখান থেকে ভিউটা কি হবে? অস্থির মাই গড, অস্থির। পাহাড়, প্রকৃতি, প্রকৃতির ভিতর থেকে যাওয়া হচ্ছে এই 9 আর্কস ব্রিজ। অসাধারণ মিলবন্ধন, অসাধারণ। শুধু ভিডিওতে দেখে আসছি, প্লাস হচ্ছে শুনে আসছি এর ব্যাপারে, আজকে নিজ চোখে দেখে আসলেই একদমই অবাক। এইখান থেকে আবার নিচেও নামা যায়, নিচে নেমে মনে হয় ওইখানে যায় মানুষরা ছবি তুলে। হ্যাঁ ওই যে রাস্তাটা, ওই যে দেখাচ্ছি আমি, এই যে সরু এটা ওই আঁকা বাঁকা পাশের পথ, রাস্তা। এইখান থেকে যায় মনে হয়। 2 কোকোনাট প্লিজ। প্রচুর মিষ্টি আর একদম ন্যাচারাল এনার্জি ড্রিঙ্কস। ওয়ান পাইপ প্লিজ, থ্যাংক ইউ। বরাবরের মতোই জোস, ফুললি ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক, ইনস্ট্যান্ট এনার্জি চলে আসে না? মাত্রই 9 আর্কস ব্রিজ ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো, কিন্তু কষ্ট হচ্ছে কোনো ট্রেনের দেখা মিললো না। হয়তোবা এটা একটা স্কেজুল আছে ট্রেনের। আমরা এখন শ্রীলঙ্কান টাইম 11টার সময় এখান থেকে লিভ নিচ্ছি আর কি। তো হয়তোবা ট্রেনের পরে আসবে, হয়তোবা দুপুর 12টার পর আসতে পারে। যাই হোক, আমাদের এখন গন্তব্য হচ্ছে রাভানা পুল ক্লাব। বলছে রাভানা পুল ক্লাব। They have a good medicine, but medicine. 9 আর্কস ব্রিজ দেখে টুকটুকে করে আমরা অলরেডি চলে আসছি আমাদের গাড়ির কাছে। এখন আমরা যাব রাভানা পুল ক্লাবে। লেটস গো। ফাইনালি আমরা চলে আসছি রাভানা পুল ক্লাবে, আমাদের গাড়ি সাইড করে রেখে এখন একটু হাঁটতে হবে আর কি। রাভানা পুল ক্লাবের দিকে যাচ্ছি। রাভানা পুল ক্লাবে সুইং, জিপলাইন এসব অ্যাক্টিভিটিস আছে, তো সেগুলোই করবো ইনশাল্লাহ। চলেন। আচ্ছা, এটা মনে হয় অনেক ভিতরে, তাই আবার আমাদের টুকটুক নিতে হয়েছে রাভানা পুল ক্লাবে যেতে। উফ, চলো আবার যাই। রাভানা পুল ক্লাবে চলে এসেছি, সামনে মেবি জিপ লাইন। ওই যে রাভানা পুল ক্লাব, আর ও মাই গড, এর পিছনে কি সুন্দর পাহাড়। আচ্ছা, আমরা এখন ওদিকে যাচ্ছি না, আমরা এখন সুইং করতে যাচ্ছি। Let's go. এই সেই স্পেশাল স্পট, সুইং, রাভানা সুইং, এললে সুইং। ও মাই গড, সো কুল। ও Book have received in advice you take no time. এললে সুইং সিঙ্গেল হচ্ছে 5,000, কাপল হচ্ছে 7,500। ড্রেস নট ইনক্লুডেড, ড্রেস নিলে 3,500, ফটোগ্রাফি আলাদা। 8,500 আর ড্রোন ভিডিওগ্রাফি 4,000। এললে
টু সুইং। তাহলে সুইং করার জন্য সে ড্রেস সিলেক্ট করতেছে, কোন ড্রেসটা তার সাথে ভালো যাবে। সুইং এর একটা ব্যাপার আছে না। এখন রাফিয়া এল্লা সুইং করতে যাচ্ছে। আর ইউ এক্সাইটেড? নো। এটা আবার কি বল তুমি না? লুক এট দ্য ভিউ। এই হচ্ছে সুইং, এখান থেকে সুইং করানো হবে আর সামনে হচ্ছে এল্লা রক। ও মাই গড, হোয়াট আ ভিউ ম্যান। আচ্ছা, আসো। আমরা তাড়াতাড়ি প্রসিজারটা শেষ করি, কারণ মিস রাদিফা এখন সুইং করতে যাচ্ছে। লেটস গো। কয়জনের পরে ফাইনালি আমরা এল্লা সুইং এর জন্য যত প্রসিজার আছে করে ফেলেছি রাফিয়ার জন্য। টিকিটটা দেখাও। আমরা কি কি নিচ্ছি রাফিয়া? আমরা সুইং করতে যাচ্ছি, প্লাস হচ্ছে ড্রোন শুট নিতে যাচ্ছি। আমাদের পড়েছে we are excited for the drone shoot নট উই আর, ইউ আর এক্সাইটেড। আচ্ছা, আমাদের 9000 শ্রীলঙ্কান রুপি গেছে। সো বেস্ট অফ লাক। এখানে আছে 1 2 3 4 4 জনের পরে রাফিয়া। ওরে বাবা, মানে সিরিয়াল লেগেই থাকে। ও নো 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 নো, এত উপরে কেন, এত উপরে মাই কেন, গড, ওনার রিঅ্যাকশন এত আল্লাহ। উপরে কেন? তো কি হয়েছে? শিট শিট, নো। আরে উনি পর্যন্ত ভয় পাইতেছে না, তুমি ভয় পাচ্ছো। ভয় পাচ্ছে। ফাইনালি রাদিফা প্রিপারেশন নিচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সেন্সেশনাল সুইং এর জন্য। হাই। ও মাই গড। In 3 2 বাট ও মাই গড। রাদিফা, মিস রাদিফা, হাউ ওয়াজ ইওর এক্সপেরিয়েন্স? ও মাই গড, ভয়ানক সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমি কখনোই ভাষায় প্রকাশ করতে পারবো না। ও মাই কিন্তু এটার ফিলিংস অন্যরকম। অবশ্যই একটু ভয় লাগছে যখন একদম প্রথম উপর থেকে আমাকে ছেড়ে দিয়েছে, ওই সময়টা অনেক ভয় লাগছে। এরপরে But শুধু এছাড়া- এনজয় আর এনজয়। হ্যাঁ, এছাড়া ছোটবেলা থেকে আমার সুইং অনেক বেশি অনেক ভালো পছন্দ। লাগতো। কি আরে বলুন কি এটা আমি রেকমেন্ড করতে পারি। চলো, এখন রাফিয়া এল্লা সুইং করতে যাচ্ছে। আর ইউ এক্সাইটেড? নো। এটা আবার কি বল তুমি না? মাই চলো চলো, তোমাকে হার্ট। পানি খাওয়াই। আচ্ছা, আমরা রাভানা পুল ক্লাবের আবার দিকে সেই- আগাচ্ছি। রাভানা পুল ক্লাবে ঢুকতে পার পারসন 1000 শ্রীলঙ্কান এটা রুপি আমি- লাগে আর কি। এটা অবশ্য খাবারের সাথে অ্যাডজাস্টেবল। সো আমরা আগেই কিনে রেখেছিলাম। সো আমরা এখন জাস্ট ভিউটা এন্ট্রি নিব, দেখো। হ্যাঁ। এন্ট্রি করবো আর কি। আর এইখান থেকে যে ভিউ, মাই গড, মাথা নষ্ট লেভেলের। চলেন কিছু খাওয়া দাওয়া করি, দেখি কি খাওয়া যায়। লেটস গো। এগুলো তো ফুল বাঁশ মনে হচ্ছে। এত মোটা বাঁশ হয় শ্রীলঙ্কায়? পুরা বাঁশ, ব্যাম্বোজ। ও ওয়াও, ওদের আর্কিটেকচার খুবই ভালো। এই সাইডটা হচ্ছে সুইমিং পুল। তো এখানে যারা সুইমিং করতে চান এখানে চলে আসতে পারেন। রাভানা পুলে এন্ট্রি নিতে 25,000 শ্রীলঙ্কান রুপি লাগবে আর কি। যাই হোক, কেউ যদি করতে চান করতে পারেন। আচ্ছা, আমরা এখন এই সাইডটা একটু ঢুকছি। এই সাইডটা অনেক সুন্দর। রাভানা পুল ক্লাবের এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে একদম ওপেন প্লেস। সামনে হচ্ছে এল্লা রক, আর এখান থেকে এল্লা সুইং। অনেক সুন্দর একটা এক্সপেরিয়েন্স। এইখানে আসলে এত ভালো লাগে, মানে আমাদের অলরেডি অনেক ভালো লাগছে আর কি। রাভানা পুল ক্লাবে আমরা এই নাসি গরংটা নিয়ে নিয়েছি। দেখতে তো অসাধারণ ইয়াম লাগছে, তাই না? ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে।
এটা হচ্ছে নাসি গোরাং আর হচ্ছে একটা সোডা নিয়ে নিয়েছি। লেটস ট্রাই ইট। চলো শুরু করি। প্লেটে খাবার আর আমাদের একদম সোজা এল্লা রক, প্রাইসলেস ভিউ। ওয়াও, ফাইনালি রাভানা পুল থেকে আমরা এখন গাড়ির উদ্দেশ্যে রওনা দিব। বাই দ্য ওয়ে রাদিফা, তোমার এক্সপেরিয়েন্স তো ভালোই ছিল, আমার এক্সপেরিয়েন্স আনবিলিভেবল ছিল। আমরা no, no. এখন Oh, আমরা এখন just- গাড়িতে করে না। রাভানা ফলসের উদ্দেশ্যে চলে যাব। একটা ন্যাচারাল প্লেস দেখতে চলে যাব, ন্যাচারাল ওয়াটারফল দেখতে চলে যাব। সবকিছুই যাব, কোনো হ্যাঁ, অসুবিধা কোনো নাই। সমস্যা নেই। কিন্তু বাট ওকে, তাহলে চলো এবার গাড়িতে Let's go উঠি। to Ravana Falls. লেটস গো টু রাভানা ফলস। Oh, red one. রাভানা ফলস থেকে Let's এখন go to আবার red টুকটুক one. ধরে আমাদের গাড়ির কাছে যেতে হবে। The blue one. Tuk tuk. ও বাহ, Wow, এই this টুকটুকটা তো one is জোস, so cool. সুন্দর। হ্যাঁ, Yes. Yes. বাংলাদেশ, ডু ইউ নো বাংলাদেশ? I know something words. Oh, Really? do you have Which one? friends in Bangladesh? I am working in the পুরা ভ্যালি। এটা না, আমি যখন বলবো তখন। ফাইনালি আমরা এখন চলে আসছি রাভানা ফলসে। রাদিফা, আমরা এখন কোথায় আসছি? Ravana Falls. রাভানা ফল। Oh my god, সামনে দিয়ে এই এটা দেখতে যে। এত Oh বিউটিফুল, my এত God. বিউটিফুল, এত সুন্দর। Unbelievable, my god. রাস্তার সামনে এত সুন্দর একটা ফল। আর এটা যে আল্লাহু কত আকবার, আল্লাহ। উপর থেকে পড়তেছে, এটা কতগুলা ক্যামেরায় step, হ্যাঁ? একদমই ধরা যাচ্ছে না। ক্যামেরায় একদমই বোঝানো যাবে না এটা কতটা উপর থেকে পড়তেছে। মনে হচ্ছে যে এই পানি দিয়ে একটু গোসল করি। আসলেই চলো মনে ওই হচ্ছে। সাইডে যাই। সবাই খুব এক্সাইটেড, এখানে যারা আসছে ওই যে দেখেন অনেকে পাথরের উপর উঠে গিয়েছে, আমরাও যাচ্ছি, চলেন। ওই যে সবাই বসে এখানে ছবি তুলছে, ভিডিও করছে, সবাই এক্সাইটেড। ও মাই গড, এটার কাছে যতই যাচ্ছি এই পানির শব্দ আসলে একদম মনোমুগ্ধকর। ও মাই গড, আরেকজন টায়ার্ড। রাইট নাও আমরা আছি রাভানা ফলসে। মিরিসার দিকে যাচ্ছিলাম, মিরিসার দিকে যেতেই রাভানা ফলস পড়ে গেছে। আর এই ওয়াটারফলটা এতটাই মনোমুগ্ধকর, আর এর সাউন্ড, মাই গড, আই উইশ আমি এখানে গোসল করতে পারতাম। এটা কিন্তু অনেক উপর থেকে পানিটা পড়ছে, ওয়াটারফলটা কিন্তু অনেক উপর থেকে হচ্ছে। মনে হয় আমি ঘুরে দেখলাম 5 থেকে 6টা স্তর উপর থেকে পড়তেছে। ও মাই গড, জাস্ট আনবিলিভেবল এক্সপেরিয়েন্স। আল্লাহর পানি বরফ, চাকির ঠান্ডা না? বরফ পানি। ও রে, আরে নাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে আমার একটু মুখে, এই জন্যই ওয়াটারফলসে আসা লাগে, জীবনে একবার হলেও আসা লাগে। জাস্ট সাথে সাথে রিফ্রেশ হয়ে গেলাম। ও মাই গড, সুবহানাল্লাহ, ও ফুললি রিফ্রেশড, ফুললি। ফলসের পাশেই খুব পেয়েছি কিউট আমি, করে। সাওয়ার ম্যাঙ্গো পেয়েছি। নো, আচ্ছা What তোমার about জন্য this একটা one? How সাওয়ার much is ম্যাঙ্গো নাও, this? আর আমার জন্য একটা সুইটনেস নাও, সুইট ম্যাঙ্গো নাও। ওকে। একদম রাভানা ফলসের পাশেই এত সুন্দর করে ছোট ছোট And ফুড what কোর্ট is গুলো this, you বসা। said? আসলে ফুড কোর্ট বললে ভুল হবে, ফ্রুট কোর্ট বললে ভালো হবে। বাংলাদেশ। শ্রীলঙ্কার ম্যাঙ্গোস। Is this from your country? হাউ মাচ ফর 1 Sri কিলো Lankan mango. ব্রাদার? no one piece 250. হোয়াট? 1 piece 200. 1 piece 250 Sri Lankan rupee. Alfonso And this one 250. 250. আমি একটা ম্যাঙ্গো নিয়ে দেখি তো। নিলাম, সুইট ম্যাঙ্গো। লেটস ট্রাই ইট। মিষ্টিটা খাবে। ও মাই গড, এটা বেশি মজা, এটা বেশি মজা। ওকে। প্লিজ হ্যাভ সাম। हम पैकेज ये बनाएंगे ये खुशी है. টপ নচ। হ্যাঁ, ও এটা কি? আমলা। হচ্ছে
না না, আচার টাচার নাই? কর্ন নিয়ে নিয়েছি, টেস্ট করব কেমন কি। সব খাবো আজকে। ওয়েট, ও কি কি সুন্দর করে সার্ভ করছে, থ্যাংক ইউ। চলো এবার খেতে খেতে ওই রাস্তাটা কি সুন্দর মিরিস্টার দেখো। মিরিস্টার উদ্দেশ্যে যাওয়া যাক। লেটস গো। রাস্তাটা কি কি সুন্দর। সুন্দর রাস্তা। এই সব জায়গা ছেড়ে যাইতে Oh ইচ্ছা my করে। দূর God. উফ। ফাইনালি 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করার পর এল্লা থেকে আমরা এখন মেরিসাতে চলে এসেছি। আর মেরিসাতে ঢুকতেই আমাদের আজকের যে রিসোর্টটা, মিরিজা গেট রিসোর্ট, আর এই রিসোর্টের সামনেই যে অপরূপ দৃশ্য একটু দেখায় আপনাদের। এই দেখেন সামনেই এই হচ্ছে আমাদের রিসোর্ট, আর এইটার একদম বরাবর সমুদ্র, মিরিজার সমুদ্র। ও মাই গড। রিসোর্টে ঢোকার আগে, চেক ইন করার আগে চলেন একটু সমুদ্রের পাড় দিয়ে ঘুরে আসি। সমুদ্র পাগল তো, চেক ইন করতে না করতেই সমুদ্রের পাড়ে চেক ইন করে ফেলতেছে। ওয়েলকাম ড্রিঙ্কস এটা দিয়েছে। এত সামনে থাকবে এটা বুঝতে পারিনি। ও ওয়াও।